নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ছাত্রছাত্রীদেরকে পোস্ট অফিস এবার থেকে 6,000 টাকা করে স্কলারশিপ দেওয়ার প্রকল্প এনেছে। তো বন্ধুরা, আপনাদেরকে কোথায় কিভাবে আবেদন জানাতে হবে এই স্কলারশিপের জন্য, কি কি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে, কারা কারা আবেদন জানাতে পারবেন, এর জন্য যোগ্যতা কীরকম লাগবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তাদের কার কার কাছে পোস্ট অফিসের অ্যাকাউন্ট রয়েছে তা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, যাতে আগামী দিনে পোস্ট অফিস সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফে একগুচ্ছ নতুন প্রকল্প চালু করা হয়েছে গত কয়েক বছরে। মূলত গ্রাহকদের উপকারের জন্য পোস্ট অফিসের এই বিভিন্ন স্কিম, আর তার জন্যই এখনও মানুষ পোস্ট অফিসে টাকা রেখে থাকেন। পোস্ট অফিসের প্রকল্পগুলি চালু করা হয়েছে বিভিন্ন বয়সীদের জন্য। শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই আছে পোস্ট অফিসের এই প্রকল্প। এই প্রতিবেদনে আমরা আলোচনা করব তেমনই এক বিশেষ প্রকল্প সম্পর্কে, পোস্ট অফিস স্কলারশিপ। বড়দের পাশাপাশি ছোটদের জন্য পোস্ট অফিসে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে। আজকের প্রতিবেদনে আমরা একটি পোস্ট অফিসের স্কলারশিপ প্রকল্প সম্পর্কে আলোচনা করছি। পোস্ট অফিসের টাকা বিনিয়োগের পাশাপাশি পোস্ট অফিস কিন্তু স্কলারশিপের সুবিধাও দেয়। কিন্তু আপনি যদি এই বিষয় না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আজকের প্রতিবেদনটি পড়ে নিতে হবে। তাই দেরি না করে চটপট আজকের প্রতিবেদন পড়ে ফেলুন। ছাত্রছাত্রীদের শিক্ষার সাথে কোনোভাবেই যাতে অর্থ বাধা না হয়ে দাঁড়ায় তার জন্য সরকারের তরফে একাধিক স্কলারশিপ বা বৃত্তি প্রদান করা হয়। ঠিক এমন একটি স্কলারশিপ প্রকল্প হলো দীনদয়াল স্পর্শ যোজনা। এই প্রকল্পের মাধ্যমে আপনি বছরে 6,000 টাকা পাবেন। তবে জেনে নেওয়া জরুরি যে এই স্কলারশিপে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে এই বিষয়ে। আসলে এটি মূলত একটি পোস্টাল ডিপার্টমেন্টের তরফে স্কলারশিপ, যেখানে আবেদন জমা করতে পারবেন ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীতে পড়া সকল ছাত্রছাত্রীরা। এই স্কলারশিপের জন্য আবেদন করলে শিক্ষার্থীদের প্রতি মাসে দেওয়া হবে 500 টাকা, অর্থাৎ বছরে একজন পড়ুয়া পাবেন মোট 6,000 টাকা। এখন প্রশ্ন হলো, কিভাবে স্কলারশিপ পাওয়া যাবে? পোস্টাল ডিপার্টমেন্টের এই স্কলারশিপের জন্য আগ্রহী পড়ুয়াকে মূলত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হবে, যার মধ্যে প্রথম পরীক্ষায় পোস্টাল স্ট্যাম্প কালেকশনের উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে। হ্যাঁ বন্ধুরা, এই পরীক্ষাটিতে প্রথম পরীক্ষায় পোস্টাল স্ট্যাম্প কালেকশনের উপর ভিত্তি করে প্রশ্ন থাকবে, আর এরপর দ্বিতীয় পরীক্ষায় থাকবে স্ট্যাম্প সংগ্রহ করার প্রজেক্ট। এই লিখিত পরীক্ষার মধ্যে পড়ুয়াকে পোস্টাল স্ট্যাম্প ছাড়াও প্রশ্ন করা হবে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং খেলাধুলো সম্পর্কে। এবারে জেনে নেওয়া যাক স্কলারশিপের যোগ্যতা। যে সকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছেন তাদের নির্দিষ্ট কিছু যোগ্যতা মেনে চলতে হবে। আপনাদের কি কি যোগ্যতা মানতে হবে সেটি আবার জেনে নেওয়া যাক। 1 নম্বর, আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে, আর সেই সাথে শিক্ষার্থীকে স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পড়ুয়া হতে হবে। হ্যাঁ বন্ধুরা, কেবলমাত্র ষষ্ঠ থেকে নবম শ্রেণী পড়ুয়ারাই এই স্কলারশিপের সুবিধাটি পাবেন। 2 নম্বর, দ্বিতীয়ত স্কুলের ফিলেটরি ক্লাব থাকতে হবে ও আবেদনকারীকে সেই ক্লাবের সদস্য হতে হবে। যদি দেখা যায় যে স্কুলের ক্লাব না থাকে তাহলে আবেদনকারী পড়ুয়ার যদি ফিলাটেলিক ডিপোজিট অ্যাকাউন্ট থাকে তাহলেও আবেদন করা যাবে। স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারীকে শেষ পরীক্ষায় মোট 60% নম্বর পেয়ে পাশ করতে হবে। তবে এসসি ও এসটির শিক্ষার্থীদের ক্ষেত্রে 5% ছাড় দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, এসসি এবং এসটি পরীক্ষার্থীদের ক্ষেত্রে
শেষ পরীক্ষায় 55% নম্বর পেয়ে পাশ করলেই চলবে। কিভাবে আবেদন করা যাবে সেটি আবার জেনে নেওয়া যাক। কোনো শিক্ষার্থী যদি স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে নিকটবর্তী পোস্ট অফিস থেকে এই পরীক্ষার ফর্ম তুলতে হবে, আর এরপর সেই ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে। আর তাতে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে পোস্টাল ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্টের কাছে বা চিফ পোস্টমাস্টার ভুবনেশ্বরের কাছে জমা করুন। এরপরে আপনি যোগ্য হলে স্কলারশিপ পেয়ে যাবেন। বন্ধুরা, পোস্ট অফিসের স্কলারশিপ সংক্রান্ত এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন, তাদের কার কার কাছে পোস্ট অফিসের অ্যাকাউন্ট রয়েছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।